হ্যাকিং, আমরা সবাই এই শব্দটির সাথে পরিচিত। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সিকিউরিটি অ্যালার্ট চালু থাকা সত্ত্বেও কিন্তু খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যেতে পারে। আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হওয়া থেকে বাঁচাতে কোনো উপায় কি আছে? অবশ্যই আছে। আমি আজকে আপনাদের দেখাবো ছোট্ট একটি সেটিং, যে সেটিংটা ফলো করলে আপনারা আপনার ফেসবুকটি হ্যাকারের হাত থেকে, এমনকি আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায়, তাহলে সে অন্য ডিভাইস থেকে আপনার পারমিশন ছাড়া লগ ইন করতে পারবে না। তো সেজন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। সেটিংটি অন করার আগে কিছু কথা বলে নেই। এই সেটিংটি চালু করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে হার্ড সিকিউরিটি অ্যালার্ট চালু হবে, কিন্তু মাঝে মাঝে আপনি একটি প্রবলেম ফেস করতে পারেন। এই প্রবলেমটি কী এবং এর সমাধান কী ভিডিওর শেষে আমি জানিয়ে দেব, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সো চলুন আগে সেটিংটি দেখে নেওয়া যাক। অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা চলে যাব সেটিংয়ে, নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি, তারপর সেটিংয়ে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর দেখবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন। এই সিকিউরিটি অ্যান্ড লগ ইনে আমরা ক্লিক করব। তারপর আরেকটু স্ক্রল করে নিচে এসে দেখবেন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এখানে আমরা চলে যাব। যাওয়ার পর আমরা এখানে তিনটি অপশন দেখতেছি, তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় অপশন টেক্সট মেসেজে ক্লিক করব। তারপর কন্টিনিউ ক্লিক করব। তারপর এখানে দেখবেন একটা নাম্বার চলে আসছে। যদি আপনি আপনার নাম্বার দিয়ে খুলে থাকেন অ্যাকাউন্টটি, তাহলে আপনার সেই নাম্বারটি এখানে চলে আসবে, অথবা আপনি এখানে একটি নতুন নাম্বার যোগ করতে পারেন। সো আমার যেহেতু এখানে নাম্বারটি দিয়ে আছে, সো আমি এই নাম্বারেই কন্টিনিউ করব। তারপর আপনাদের এখানে একটি কোডের অপশন আসবে। আপনার যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে একটি কোড আসবে, অথবা এই নাম্বারে একটি ফোন কল আসবে ফেসবুক থেকে। তো কল আসার পর আপনাদেরকে একটা কোড বলা হবে, সেই কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমার কোডটি এটা, আমাকে এটা বলছে। এখন আমরা ডান করে দেবো। দেওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আপনার ডানে আবার ক্লিক করব। এবার আমাদের কাজটি হয়ে গেছে। এটা আপনার যখন কেউ লগ ইন করবে, তখন আপনার এই নাম্বারে সরাসরি একটা কোড আসবে। আপনাকে জেনে দেওয়া হবে যে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতেছে, আপনার এই কোডটি ছাড়া শেয়ার আপনার ফেসবুক লগ ইন করতে পারবে না। তো ভিডিওর প্রথমে আমি বলেছিলাম ভিডিওর শেষে এই সেটিংটির একটি প্রবলেম ও সেটির সমাধান বলে দেব। তো তার আগে চলুন ভালো করে জেনে নেই সেটিংটি কিভাবে কাজ করে। সেটিংটি অন করার পর যে কোনো ডিভাইস বা ব্রাউজার থেকে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে গেলে ফেসবুক কর্তৃপক্ষ আপনি যে নম্বরে সেটিংটি অন করেছেন সেই নাম্বারে এসএমএসে 6 ডিজিটের একটি পিনকোড পাঠাবে, যে পিনকোডটি ছাড়া লগ ইন পরিপূর্ণ করতে পারবেন না। এই জন্য আপনার ব্যবহার করা নাম্বারটি দিয়ে সেটিংটি অন করলে ভালো হবে। উদাহরণস্বরূপ ধরুন কোনো হ্যাকার আপনার অ্যাকাউন্টে হ্যাক করার জন্য আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড জিমেইল বের করলো, অথবা আপনার কোনো বন্ধু বা কেউ আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি চুরি করে দেখে নিয়েছে, তাহলে সে কিন্তু শুধু আপনার জিমেইল ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না। এমনকি আপনিও অন্য কোনো ব্রাউজার থেকে বা অ্যাকাউন্টটি লগ আউট করার পর পরবর্তীতে ওই এসএমএসের পিনকোড ছাড়া লগ ইন করতে পারবেন না। যেমন জিমেইল বা নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনার নাম্বারে আসা এসএমএসের পিনকোডটি চাইবে, আর পিনকোডটি না দিলে ফেসবুক কর্তৃপক্ষ কখনোই আপনাকে ফেসবুকে ঢুকতে দেবে না। তাই পিনকোডটি ছাড়া শুধু পাসওয়ার্ড দিয়ে লগ ইন সম্ভব নয়। এখন বলতেই পারেন, ভাই তাহলে প্রবলেমটা কোথায়? আসলে প্রবলেমটা সবসময় হয় না, কিন্তু মাঝে মাঝে হয়। এমনকি এই প্রবলেমটা আমি নিজেও ফেস করেছি। প্রবলেমটি হলো, আপনি যখন আপনার অ্যাকাউন্টের জিমেইল বা নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তখন আরেকটি অপশন আসবে যেখানে দেওয়া থাকবে আপনার নাম্বারে এসএমএসে একটি 6 ডিজিটের পিনকোড গিয়েছে, সেটি এখানে বসান। তো আপনার নাম্বারে এসএমএস গেলে সেখান থেকে 6 ডিজিটের কোডটি বসিয়ে লগ ইন বা ওকে বাটনে ক্লিক করলেই ফেসবুকে ঢুকতে পারবেন। কিন্তু অনেক সময় দেখা যায় লগ ইন করার সময় আপনার নাম্বারে এসএমএসে যাওয়া 6 ডিজিটের পিনকোডটি চাচ্ছে, কিন্তু আপনার নাম্বারে কোডটি বা এসএমএসটি 3 থেকে 5 মিনিট দেরিতে আসবে। আবার অনেক সময় কোনো এসএমএস আসে না। তো তখন কি করবেন? এটাই হলো সমস্যা। এখন আসি সমাধানে। সমস্যাটির দুটি সমাধান আছে।
আপনি যখন সেটিংটি অন করবেন তখন আরেকটি সেটিং পাবেন, যে সেটিংটিতে 6 ডিজিটের কয়েকটি পিনকোড থাকবে, যেগুলো আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা কোনো খাতায় নোট করে রাখবেন, যেন পরবর্তীতে আপনার নাম্বারে SMS না আসলে এই পিনকোডগুলো দিয়ে ট্রাই করে যে কোনো একটি দিয়ে লগ ইন হয়ে যাবে। এছাড়া আপনি কিন্তু ফেসবুকে ঢুকতে পারবেন না। 2 নম্বর সমাধান হলো, আপনি যে ব্রাউজারটি তেমন ব্যবহার করেন না, যেমন অপেরা মিনি, ভিটম্যাট, এমন আরও ব্রাউজার আছে, এর যে কোনো একটি ব্রাউজার আপনি ইনস্টল দিয়ে নেবেন এবং সেই ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে রাখবেন, যেখান থেকে আপনার অ্যাকাউন্টটি কখনোই লগ আউট করবেন না। এই কাজটি করার কারণ হলো, যে কেউ বা আপনি অন্য কোনো ডিভাইস বা ব্রাউজার থেকে লগ ইন করার সময় সাথে সাথেই আপনার নাম্বারে কোনো SMS না গেলেও সাথে সাথে আপনার অ্যাকাউন্টের নোটিফিকেশন বারে একটি নোটিফিকেশন যাবে। সেখানে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দেবে যে আপনার এই অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইস বা অন্য কোনো ব্রাউজার থেকে লগ ইন করার চেষ্টা করা হচ্ছে। আপনার নোটিফিকেশনটি ওপেন করলে দুটি অপশন দেখতে পাবেন, সেখানে বলে দেবে অন্য ব্রাউজার থেকে যে ব্যক্তি লগ ইন করতে চাচ্ছে সেটা কি আপনি নাকি আপনি নন। তখন যদি আপনি ইয়েস ইটস মি বাটনে ক্লিক করেন, তাহলে সেই ব্রাউজার থেকে কোনো পিনকোড ছাড়াই অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। একটা সময় ছিল তখন অপেরা মিনি ব্রাউজারটি অনেক জনপ্রিয় ছিল, এখন যেমন ক্রোম ব্রাউজারটি অনেক জনপ্রিয় হয়েছে। আপনি অপেরা মিনি, ভিটম্যাট অথবা এরকম আরও ব্রাউজার আছে, এর যে কোনো একটি ব্রাউজার ইনস্টল করে সেই ব্রাউজারে অ্যাকাউন্টে লগ ইন করে রাখতে পারেন। আমি আবারও বলছি, এই ব্রাউজার থেকে কিন্তু কখনোই আপনার অ্যাকাউন্টে লগ আউট করা যাবে না, না হলে কিন্তু নোটিফিকেশনটি অন করে কনফার্ম করে অন্য কোনো ব্রাউজারে লগ ইন করতে পারবেন না। এই সেটিংটিকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম বলা হয়। আপনারা যারা আমার কথাটি বোঝেননি তারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আমি এর উপরে আরেকটি ভিডিও বানাবো। আমার পরবর্তী ভিডিও পেতে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই এখনই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন। এতক্ষণ আপনার মূল্যবান সময়টি দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করুন এবং এমন আরও ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন।